ব্রাহ্মণবাড়িয়া জন্ম হয়েছে যে কয়টা ভণ্ডের, আমি নাম মুখে আনতে চাচ্ছি না, ওদের নাম মুখে আনলে আমার মুখ কলঙ্কিত হবে, মাইকও কলঙ্কিত হবে। যেই কয়েকটা ভণ্ডের জন্ম হয়েছে এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে, ওরা এতকাল পর্যন্ত এই যে আলেম ওলামার দুশমন, নবীর দুশমন, মুক্তাদিরের পা চাটাই চেটেছে না চাটে নাই? আরে চেটেছে না চাটে নাই? যে ওলামায়ে কেরামের দুশমন সে নবীর দুশমন, সন্দেহ নাই। কারণ আমি আপনারে ভালোবাসি, কিন্তু আপনার ছেলে দেখলে চল লাগাই, থাপ্পড় লাগাই, গালি দেই, ওরে কোনো দামি দেয় না, এমন যদি আচরণ করি, আপনি যদি আসলেই জন্মদাতা হন, আসলেই জন্মদাতা হন, আপনি কিন্তু আমার উপরও বিরক্ত হবেনই হবেন, এর ভুল হবেই না। এমন কি যদি এমন হয় যে আমি ধরেন কারোর সাথে খুব বেশি কথা বললাম না, কিন্তু বাচ্চা একটা নিয়ে এসেছে, হুজুর একটু দোয়া করে দেন। আমি বাচ্চাটার সাথে কথা বললাম, মাথায় হাত বুলিয়ে দিলাম, একটু দোয়া করে দিলাম, বাপের সাথে হয়তো কিছু বলি নাই, দেখবেন বাপ খুশি হয়ে গেছে, বাসায় গিয়ে গর্ব করছে, এলাকায় গিয়ে গল্প করছে, হুজুরটা খুব ভালো, আমার ছেলেটারে দোয়া দিয়েছে, মূল্যায়ন করেছে। কি বুঝলেন? ওয়ারিসরে ভালোবাসা মানি সে যার ওয়ারিস তারও ভালোবাসা। যেমন নবীরে গালি দিলে নবী জবাব দেওয়ার আগে জবাব দিয়ে দেন আল্লাহ। কেন আল্লাহ জবাব দিতে হবে? কেন নবীরে গালি দিলে? তার মানে আল্লাহর নবীকে যখন গালি দেয় আল্লাহরই কষ্ট লাগে, এজন্য তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব বলে আল্লাহ নিজেই জবাব দিয়ে দেন গালিবাজদের মুখে। তাহলে যারা নবীর ওয়ারিসদের দুশমন, তারা কি আসলে নবীর দুশমন না? বলে না, তারা কি নবীর দুশমন না? তো এই সমস্ত নবীর দুশমনদের যারা পা চাটে আর হকপন্থী ওলামায়ে কেরামদেরকে বিতর্কিত করে, আর ওদেরকে ভণ্ড বলে না, তো ভণ্ড কারে বলে? যখন আমাদের হুজুররা জেলে গেল, কতজনে কত কথা বলি করলো। ওই দল তো বললো যারা হলো নবীর দুশমন, তাই ওলিয়া উলিয়ার বদদোয়া লেগেছে, বলে নাই? ডায়লগ একটা শিখেছে বাপের জন্মে, ওলিয়া উলিয়ার বদদোয়া লেগেছে, তাই হুজুররা জেলে গিয়েছে। মানে জেলে যাওয়া ভালো না, বরঞ্চ জেলে যাওয়াটা তাদের ভণ্ড হওয়ার দলিল। যদিও একটা জিনিস মনে রাখবেন, শাইখ রহমানী হাফিজাহুল্লাহ বের হওয়ার পর কথাটা এখন নিয়মিত বলেন যে কোন পাখিকে খাঁচায় বন্দি করা হয়। সব পাখিরা কিন্তু বন্দি করা হয় না। যেই পাখির গলার সুর সুন্দর ওই পাখিরই বন্দি করা হয়, যেই পাখির গলার সুর সুন্দর না ওই পাখিকে কেউ বন্দি করে না। কাউয়ারে কেউ বন্দি করে? কাউয়া মানে ওই নেতাটা না, নেতাটা তো ওইটা ধরাছোয়ার বাইরে, ওইটা বাদই দিলাম। এমনি কাউয়া কাকা যেটা আছে, ওই কাকরে কেউ বন্দি করে? কাকরে বন্দি করে না। কেন? ওর কাকা শুনতে কারো কাছে ভালো লাগে না, ওই নেতারটা শুনতে যেমন ভালো লাগে না, ওই কাউয়ারটা শুনতেও ভালো লাগে না, তো এটাকে বন্দি করে না। কিন্তু যেই পাখির গান সুন্দর, গলা সুন্দর, মানুষ তাকে ঠিকই বন্দি করে, এমনকি তার সাথে সময় কাটাতে পর্যন্ত পছন্দ করে। তাহলে জেলে যাওয়ার কপাল সবার জোটে না রে ভাই। জেলে সবাই যায় না, আল্লাহ সবাই নেয় না। জেলে তো আল্লাহ ইউসুফ নবীকে নিয়েছেন, জেলে তো আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন, জেলে তো আল্লাহ ইমাম আবু হানিফাকে নিয়েছেন, জেলে তো আল্লাহ ইমাম আহমদকে নিয়েছেন, জেলে তো আল্লাহ ইমাম ইবনে তাইমিয়াকে নিয়েছেন, জেলে তো আল্লাহ ইমাম ইবনুল কাইয়িমকে নিয়েছেন, জেলে তো আল্লাহ মুজাদ্দিদ আল-ফাসানিকে নিয়েছেন, আরে জেলে তো আল্লাহ শাইখুল হিন্দকে নিয়েছেন, জেলে তো আল্লাহ হুসাইন আহমদ মাদানিকে নিয়েছেন, জেলে তো আল্লাহ মুফতি আমিনকে নিয়েছেন, জেলে তো আল্লাহ শাইখুল হাদিস আল্লামা আব্দুল হককে নিয়েছেন, জেলে তো আল্লাহ মাওলানা মামুনুল হককে নিয়েছেন, জেলে তো আল্লাহ মুফতি মুহাম্মদ নবীকে নিয়েছেন। আরে জেলে তো আল্লাহ ভণ্ডকে নেন না, বাতিলকে নেন না, যারা বাতিলের পাচাতে ওদেরকে নেন না। এই কপাল ওদের নসিবে জোটে না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ তো তাদেরকেই পুড়িয়ে পুড়িয়ে খাঁটি বানান। আরে স্বর্ণ যেভাবে পুড়িয়ে পুড়িয়ে দামি বানানো হয়, ব্যবহারের উপযোগী বানানো হয়, আল্লাহ পরীক্ষা সবাই করে না। যার ঈমান যত বেশি, আল্লাহর কাছে দাম যত বেশি, আল্লাহ তাকে তত পুরায় তত খাঁটি বানায়। খাঁটি বানিয়ে এমন খাঁটি বানায় যে তার দুনিয়া এবং আখিরাতে সফলতার পথে আর কোনো বাধাই থাকে না। 113 হাতে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন। তাহলে এত 70 লাখ মানুষ যদি আজকে একসঙ্গে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, এই যে আমাদের পলাতক নেত্রী যে হেলিকপ্টারে করে পালালো, ঢাকায় কত মানুষ ঢুকেছিল সেদিন? 10 কোটি 20 কোটি? আরে এত মানুষ আসবে কোত্থেকে? ঢাকার বাইরের মানুষ যে খুব বেশি গিয়েছে তা না, যাওয়া লাগে নাই, কারণ ঢাকার আশপাশের মানুষও যথেষ্ট হয়ে গিয়েছে। তাহলে কত হবে? ধরেন 50 লাখ, 60 লাখ, 70 লাখ, বেশি থেকে বেশি 1 কোটি ধরলাম। ঢুকলো, আরে ওরা পালানোর জায়গা খুঁজে পেল না, আসমান দিয়ে শুধু ইয়ানাফসি করতে করতে হেলিকপ্টারে করে ভাগলো। এমনকি কাছের লোকদেরকে পর্যন্ত সাথে করে নিয়ে গেল না, বেচারাদেরকে বিপদের মুখে রেখে গেল। অবশেষে এক একজন এক এক লাইনের মুশকিলে পড়ে গেল। কেউ দাড়ি
টাড়ি কেটে পালাতে চাইলো সুন্দর করে, কিন্তু তারও আবার আরেকজন ধরিয়ে দিল, আমারে নিবা, একা একা তো থাকবো, এটা তো মেনে নেওয়া যায় না, ধরা যখন খেয়েছি ওরে নিয়ে খাবো, ওরে নাও, ও তো অমুক দরবেশ আব্বা, ওরে না নিয়ে আমারে নিবা, এটা তো হতে পারে না। আবার দেখা গেল অনেকে এমন পেরেশানিতে পড়েছে যে চেহারা দেখাবে দূরের কথা, মানুষ তার ভেতরে জিনিসপত্রও দেখে ফেলেছে। এতদিন ডিবি অফিসে বসে খুব হুঙ্কার টুঙ্কার ছুটতো, এখন তো টেনশনে পড়েছে, আরে পালাবো কিভাবে, চেহারা তো চেনে, কাপড় খুলে যদি পালাতে চায় লাভ নাই, পোলাপান তার জিনিসের সাইজও জানে, এখন যেখানে পাবে সেখানে মারতে আর জান তো বের করে ফেলবে। এই যে এক মুশকিল হালত যে তৈরি হলো, নেত্রী পালালো কেন? কয়েক লাখ মানুষ একসাথে ঢুকেছে। এবার বুঝেন বাংলাদেশে নাস্তিক কয়টা আছে, বেঈমান কয়টা আছে, নবীকে গালিগালাজ করে এমন লোক কয়টা আছে? এত আশিকে রাসূল জিন্দা থাকতে নবীর দুশমন সমাজে কিভাবে আস্ত থাকে? এত আশিকে রাসূল জিন্দা থাকতে আল্লাহর নবীর খেলাফত দুনিয়ার বুকে 100 বছর ধরে না থাকে কিভাবে? তার মানে কোথাও না কোথাও তো ঘাপলা আছে। আমার মন বলে কাফের মুশরিকরা এ সমস্ত ভণ্ডদেরকে, এ সমস্ত বেদাতীদেরকে পারে এজন্য যাতে করে তারা আসল দুশমন রাসূল, আসল গুস্তাখ রাসূলদেরকে প্রোটেক্ট দেয়, নিরাপত্তা দেয়, আর মানুষের সব ক্ষোভ, সব ইন্টেনশন, সব রাগ এই হকপন্থী উলামা উম্মতের দিকে ঘুরিয়ে দেয়। এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি তো দাবি করছি না যে আসলেই এমন করে, লেকিন আমার দিল বলে যে ওরা টাকা খায়, টাকা খেয়ে উম্মার হকপন্থী উলামায়ে কেরামকে তাদের মানুষদের সামনে বিতর্কিত করতে চায়, নবীর দুশমন হিসেবে আখ্যায়িত করতে চায়। আর ক্ষমতায় যারা থাকে ওদের পা চাটতে জিহ্বা পর্যন্ত ছিলে ফেলে। না হলে ব্রাহ্মণবাড়িয়া জন্ম হয়েছে যে কয়টা ভণ্ডের, আমি নাম মুখে আনতে চাচ্ছি না, ওদের নাম মুখে আনলে আমার মুখ কলঙ্কিত হবে, মাইকও কলঙ্কিত হবে। যেই কয়েকটা ভণ্ডের জন্ম হয়েছে এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে, ওরা এতকাল পর্যন্ত এই যে আলেম উলামার দুশমন, নবীর দুশমন, মুক্তাদিরের পা চেটেছে না চাটে নাই? আরে চেটেছে না চাটে নাই? যে ওলামায়ে কেরামের দুশমন সে নবীর দুশমন, সন্দেহ নাই। কারণ আমি আপনারে ভালোবাসি, কিন্তু আপনার ছেলে দেখলে চল লাগাই, থাপ্পড় লাগাই, গালি দেই, ওরে কোনো দামই দেয় না, এমন যদি আচরণ করি, আপনি যদি আসলেই জন্মদাতা হন, আপনি কিন্তু আমার উপরও বিরক্ত হবেন, এর ভুল হবেই না। এমন কি যদি এমন হয় যে আমি ধরেন কারোর সাথে খুব বেশি কথা বললাম না, কিন্তু বাচ্চা একটা নিয়ে এসেছে, হুজুর একটু দোয়া করে দেন, আমি বাচ্চাটার সাথে কথা বললাম, মাথায় হাত বুলিয়ে দিলাম, একটু দোয়া করে দিলাম, বাপের সাথে হয়তো কিছু বলি নাই, দেখবেন বাপ খুশি হয়ে গেছে, বাসায় গিয়ে গর্ব করছে, এলাকায় গিয়ে গল্প করছে, হুজুরটা খুব ভালো, আমার ছেলেটারে দোয়া দিয়েছে, মূল্যায়ন করেছে। কি বুঝলেন? ওয়ারিসরে ভালোবাসা মানি সে যার ওয়ারিস তারেও ভালোবাসা। যেমন নবীরে গালি দিলে নবী জবাব দেওয়ার আগে জবাব দিয়ে দেন আল্লাহ। কেন আল্লাহ জবাব দিতে হবে? কেন নবীরে গালি দিলে? তার মানে আল্লাহর নবীকে যখন গালি দেয় আল্লাহরই কষ্ট লাগে, এজন্য তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব বলে আল্লাহ নিজেই জবাব দিয়ে দেন গালিবাজদের মুখে। তাহলে যারা নবীর ওয়ারিসদের দুশমন, তারা কি আসলে নবীর দুশমন না? বলে না তারা কি নবীর দুশমন না? তো এই সমস্ত নবীর দুশমনদের যারা পা চাটে আর হকপন্থী উলামায়ে কেরামদেরকে বিতর্কিত করে, আর ওদেরকে ভণ্ড বলে না, তো ভণ্ড কারে বলে? যখন আমাদের হুজুররা জেলে গেল, কতজনে কত কথা বলি করলো, ওই দল তো বললো যারা হলো নবীর দুশমন, তাই ওলিয়া উলিয়ার বদদোয়া লেগেছে, বলে নাই? ডায়লগ একটা শিখেছে বাপের জন্মে, ওলিয়া উলিয়ার বদদোয়া লেগেছে, তাই হুজুররা জেলে গিয়েছে। মানে জেলে যাওয়া ভালো না, বরঞ্চ জেলে যাওয়াটা তাদের ভণ্ড হওয়ার দলিল। যদিও একটা জিনিস মনে রাখবেন, শাইখ রহমানী হাফিজাহুল্লাহ বের হওয়ার পর কথাটা এখন নিয়মিত বলেন যে কোন পাখিকে খাঁচায় বন্দি করা হয়। সব পাখিরা কিন্তু বন্দি করা হয় না। যেই পাখির গলার সুর সুন্দর ওই পাখিরই বন্দি করা হয়, যেই পাখির গলার সুর সুন্দর না ওই পাখিকে কেউ বন্দি করে না। কাউয়ারে কেউ বন্দি করে? কাউয়া মানে ওই নেতাটা না, নেতাটা তো ওইটা ধরাছোয়ার বাইরে, ওইটা বাদই দিলাম। এমনি কাউয়া কাকা যেটা আছে, ওই কাকরে কেউ বন্দি করে? কাকরে বন্দি করে না। কেন? ওর কাকা শুনতে কারো কাছে ভালো লাগে না, ওই নেতারটা শুনতে যেমন ভালো লাগে না, ওই কাউয়ারটা শুনতেও ভালো লাগে না, তো এটাকে বন্দি করে না। কিন্তু যেই পাখির গান সুন্দর, গলা সুন্দর, মানুষ তাকে ঠিকই বন্দি করে, এমনকি তার সাথে সময় কাটাতে পর্যন্ত পছন্দ করে। তাহলে জেলে যাওয়ার কপাল সবার জোটে না রে ভাই। জেলে সবাই যায় না, আল্লাহ সবাই নেয় না। জেলে তো আল্লাহ ইউসুফ নবীকে নিয়েছেন, জেলে তো আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন, জেলে তো আল্লাহ ইমাম আবু হানিফাকে নিয়েছেন, জেলে তো আল্লাহ ইমাম আহমদকে নিয়েছেন,
নিয়েছেন, জেলে তো আল্লাহ ইমাম ইবনে তাইমিয়াকে নিয়েছেন, জেলে তো আল্লাহ ইমাম ইবনুল কাইয়িমকে নিয়েছেন, জেলে তো আল্লাহ মুজাদ্দিদ আল-ফাসানিকে নিয়েছেন, আরে জেলে তো আল্লাহ শাইখুল হিন্দকে নিয়েছেন, জেলে তো আল্লাহ হুসাইন আহমদ মাদানিকে নিয়েছেন, জেলে তো আল্লাহ মুফতি আমিনকে নিয়েছেন, জেলে তো আল্লাহ শাইখুল হাদিস আল্লামা আব্দুল হককে নিয়েছেন, জেলে তো আল্লাহ মাওলানা মামুনুল হককে নিয়েছেন, জেলে তো আল্লাহ মুফতি মুহাম্মদ নবীকে নিয়েছেন। আরে জেলে তো আল্লাহ ভণ্ডকে নেন না, বাতিলকে নেন না, যারা বাতিলের পাচাতে ওদেরকে নেন না। এই কপাল ওদের নসিবে জোটে না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ তো তাদেরকেই পুড়িয়ে পুড়িয়ে খাঁটি বানান। আরে স্বর্ণ যেভাবে পুড়িয়ে পুড়িয়ে দামি বানানো হয়, ব্যবহারের উপযোগী বানানো হয়, আল্লাহ পরীক্ষা সবাই করে না। যার ঈমান যত বেশি, আল্লাহর কাছে দাম যত বেশি, আল্লাহ তাকে তত পুরায় তত খাঁটি বানায়। খাঁটি বানিয়ে বানিয়ে এমন খাঁটি বানায় যে তার দুনিয়া এবং আখিরাতে সফলতার পথে আর কোনো বাধাই থাকে না। তাহলে মানলাম তর্কের খাতিরে যে হুজুরদের জেলে যাওয়াটা ওদের পীর, ওদের দস্তগীর, ওদের খাজা বাবা, ওদের যা কিছু আছে এদের বদদোয়ার কারণে ছিল, ভালো কথা। লেকিন তোমাদের পীররা কি খালি একমুখী বদদোয়া দেওয়াই জানে? মানে বুঝেন না? তোমাদের পীররা বদদোয়া দিয়ে খালি হুজুর করে জেলে ভরতেই জানে, ওই নেত্রী টেত্রীরা ভাগাতে জানে না। বদদোয়ার পাওয়ার থাকলে দুদিকেই দেখ না, যে 1 কেজি হুজুরদের দিয়েছে আর 2 কেজি ওদের দিকে ঘুরিয়ে দিয়েছে, কিন্তু ওদের দিকে তো কোনো বদদোয়া দিতে দেখি না, উল্টো ওদেরকে তেল মালিশ করতে করতেই তো সময় পায় না। তাহলে এই বদদোয়া আবার কেমন বদদোয়া, খালি একদিকেই বের হয় আর একদিকে বের হয় না। দ্বিতীয় প্রশ্ন হলো যে বুঝলাম যে হুজুররা জেলে গেছে বদদোয়া ছিল, কিন্তু হুজুররা বের হওয়ার পরে এক একজন যে আসমানের তারকা হয়ে গিয়েছে, বের হওয়ার পরে একজনেরও মাকাম কমে নাই, কত কত অপবাদ দিয়ে ঢোকানো হলো। কাউরে নারী কেলেঙ্কারি, কাউরে আর্থিক কেলেঙ্কারি, কাউরে খুনের মামলা, কাউরে সন্ত্রাসের মামলা, আর জঙ্গিবাদের মামলা তো কমন। এটা আমাদের জন্য কমন হাদিয়া আর কি, কারণ মুসলমান জিহাদকে ভুলে গিয়েছে। ওরা এখন গালি দিয়া 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 মুসলমানদের জিহাদি বানিয়ে ছাড়বে। যেমন রাজাকার, রাজাকার শব্দটা খুব বিশ্রী একটা শব্দ ছিল। রাজাকার শব্দের অর্থ ভলান্টিয়ার, ভলান্টিয়ার মাহফিলে ভলান্টিয়ার আছে না, স্বেচ্ছাসেবী। রাজাকার শব্দের শাব্দিক অর্থ এটা, কিন্তু এটাকে এমন একটা অর্থে ব্যবহার করা হয়েছে, রাজাকার মানে দেশদ্রোহী, রাজাকার মানে পাকিস্তানি হানাদারের সহযোগী। তো সবার ব্যাপারে বলা হবে না, যারা পাকিস্তানি হানাদারদের ক্যাম্পে দেশি মুরগি সাপ্লাই করতো মজার সাথে সাথে, এমনকি ওদেরকে দেশি মুরগির শক্তিতে শক্তিমান করে তুলতো, ওই সমস্ত মুরগি চোরাদেরকে রাজাকার বলবে না। ওদেরকে দলে নিয়ে পালবে, বড় বড় পদ দিবে, রাজাকার বলবে কাদেরকে? আরে যাদের চেতনা মিলবে না ওদের সাথে। ওই যে কালা একটা বেড়া ধরা খেয়েছে, পাবলিক করে ধরে এনেছে কচু পাতা, তার কি বলে, কলা গাছের পাতার উপর থেকে, চেনেন নাকি আপনারা? চেনেন না? কালো একটা লোক, আমি নাম বলতে চাচ্ছি না, দেশ অতিক্রম করে আরেক দেশে গিয়ে কলা পাতা বেছিয়ে শুয়েও ছিল, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে। কি মজা, কি শান্তি, আর কি লাগে? দাদা বাবুর দেশে চলে এসেছে, আর অনেকের মতে স্বামীজানের দেশে চলে এসেছে, আর কি লাগে? বাস এখন শান্তি আর শান্তি আর শান্তি। কিন্তু পাবলিক সেখান থেকে ধরে এনে আরে গ্রেফতার তো করেছে, জিনিসপাতিও নাকি ফাটিয়ে দিয়েছে। এখন এই আল্লাহর বান্দা টকশোতে বসে বসে এমন এমন হুজুররাও রাজাকার বলতো যার জন্মই হয় নাই 71 সালে। তো জন্ম হওয়ার আগে রাজাকারি করলো কেমনে রে ভাই? এটাকে ছুমন্তর ছু দিয়া গায়েবী ভাবে কি কোনো একটা কাজ ঘটিয়ে দিল? না, জন্ম হয় নাই তাও রাজাকার বলে গালি দিল। আর ওরাদের জন্ম হয়েছে, মুরগি সাপ্লাই করেছে, তাও রাজাকার বলা যাবে না, কারণ ওরা মুক্তিযুদ্ধের চেতনায় ট্রেডমার্ক পেয়ে গিয়েছে। তো একবার যদি কপালে লাগে দেশপ্রেমিক, একবার যদি কপালে লাগে মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী, একবার যদি কপালে লাগে 71-এর সৈনিক, এই যে আজকে আপনাদের মাহফিলের 71তম বছর আর কি, 71-এর সৈনিক, একবার যদি কপালে লাগে উন্নয়নের ঠিকাদার, একবার যদি কপালে লাগে স্বজন হারানোর বেদনা আমার চাই থেকে ভালো জানে, তাহলে গুম করাও বৈধ, খুন করাও বৈধ, হত্যা করাও বৈধ, আলেম ওলামার সাথে বেয়াদবি করাও বৈধ, সব আকাম বৈধ, কারণ হেদায়েত ওদের কপালে ট্রেডমার্ক হয়ে লেগে গিয়েছে। এখন আর ওদেরকে কিচ্ছু বলা যাবে না। এমন হয়েছে নাকি হয় নাই? তো এই যে হুজুররা বুঝলাম বদদোয়া খেয়ে জেলে ঢুকেছে, ঠিক আছে মানলাম, কিন্তু এক একজন বের হয়ে যে আসমানের তারকা হয়ে গিয়েছে। আগে মাহফিল করতে একটা, এখন দিনে করে 6টা।
আগে সিরিয়াল পাওয়া যেত, এখন 1 বছর আগে ফোন দিয়ে বলে ভাই আল্লাহর রাস্তে মাফ করো, তোমার লগে এমনি দেখা করবো, কিন্তু মাহফিলে 10 মিনিট বয়ান করা সম্ভব হবে না। এমনকি এক একজনকে দেখতে লক্ষ লক্ষ মানুষ ঝাঁপিয়ে পড়ছে। এই যে মামুনুল হক সাহেব যে জেলায় যাচ্ছেন, আপনারা দেখার কথা না, যেখানে যাচ্ছেন আগের চাইতে লোক অনেক কম হচ্ছে, তাই না? আচ্ছা মনে করেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব যদি আজকে জীবিত থাকতেন, কারাগার থেকে মুক্ত হতেন, গেলে তো আর কোনো লোক পেতেন না। আচ্ছা জসিমউদ্দিন রহমানের সাহেব তো অনেক দীর্ঘকাল জেল খেটেছেন, এমনকি যেই সময় জেলে ঢুকেছেন ওই সময় অনলাইনে এত ব্যাপক ছিল না। এই যে ছেলেপেলেরা বসে আছে আমার সামনে, জিজ্ঞাসা করে দেখেন জেলে যাওয়ার আগে অনেকে তার নামও শোনে নাই, কিন্তু এই যে এখন বের হলো, এখন তো মাহফিলে লোক পাচ্ছে না, তাই না? নাকি আগের চাইতে 10 গুণ বেশি পাচ্ছে? তো এটা আবার কেমন বদ্দুয়ারে পাগলা যে সাময়িক কষ্ট দিলেও স্থায়ী সফলতা, স্থায়ী বিজয় এবং স্থায়ী উন্নয়ন ডেকে আনে। আর তোরা যখন এই হুজুররা বাইরে থাকে না, খুব তো ভালো মার্কেটিং করতে থাকো, খুব তো ভালো প্যাট পিট ভরতে থাকো, লেকিন একবার যখন বাইরে চলে এসে তখন আর ভাতই পায় না, তখন আর তাদেরকে খুঁজেই পাওয়া যায় না। এই যে আজকে 12 রবিউল আউয়াল, আমার মনে আছে, আপনাদের মনে না থাকলেও গত বছর এক ফাজিল হুমকি দিয়েছিল, ব্রাহ্মণবাড়িয়া সদরে জশ্নে জুলুস করব, ওই করব। কি মনে হয় আপনাদের? গত বছর বলে নাই? যদিও পারে নাই, ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত খাঁটি সুন্নিরা আছে, খাঁটি সুন্নি বুঝেন না? খাঁটি সুন্নি মানে যারা সুন্নত মাইনা সুন্নি, আর ভেজাল সুন্নি মানে যারা সিন্নি খায়া সুন্নি, সুন্নত মানার খবর নাই। যতদিন খাঁটি সুন্নিরা থাকবে, আর ভেজাল সুন্নিদেরকে যদি জশ্ন জুলুস করতেই হয় ব্রাহ্মণবাড়িয়া সদরের বুকে, এদের বুকে পাড়া দিয়ে পাপ করতে হবে। গত বছর তাও তো হুমকি দিয়েছে, পারে নাই। এবছর আমি পুরো টাইম খেয়াল রেখেছি, পুরো টাইম, একদিনের জন্য আমি বিরতি দেই নাই, দেখি খালি হুমকি দেয় কিনা। দেখতে দেখতে 12 রবিউল আউয়াল শেষ হয়ে রাত পড়েছে কিন্তু 13 রবিউল আউয়াল, সন্ধ্যা থেকে তো আরেকদিন শুরু, 13 রবিউল আউয়াল। একটা হুমকিও শুনি নাই যে বছর ব্রাহ্মণবাড়িয়া সদরে জশ্নে জুলুস করে দেখিয়ে দিব, কারণ বুঝেছে এখন জশ্নে জুলুসে নামলে পিঠের চামড়া থাকবে কিনা সন্দেহ আছে। তাহলে দিন তো সবসময় এক থাকে না, তো কি লাভ হলো তোমাদের অলিয়া উলিয়াদের তথাকথিত বদদোয়া দিয়ে যে হুজুরদের জেলে ভরে সব উল্টে ফেলেছে। আল্লাহর কি কুদরত, এখন তো বিজয় তাদের দিকেই যাচ্ছে। এমনকি আমি দৃঢ়তার সাথে কথা বলছি, গোটা বাংলাদেশের সর্বস্তরের জনতা এখন এই মাজলুম ওলামায়ে কেরামকেই বাংলাদেশের নেতৃত্বে আসনে দেখতে যাচ্ছে। এখন আর তারা চোর বাটপা দুর্নীতিবাদের উপর আস্থা রাখতে চাচ্ছে না, এখন আর তারা সেকুলারদের উপর বিশ্বাস রাখতে চাচ্ছে না, এখন আর তারা বিভিন্ন ধরনের পাপে লিপ্ত যারা, ফাসেক যারা, যাদের চেহারায় সুন্নত নাই, গায়ে সুন্নত নাই, তাদেরকে নেতা হিসেবে দেখতে চাচ্ছে না। অধিকাংশ মানুষ এখন চাচ্ছে কোন রকম হুজুররা এক হয়ে গেলেই চলবে, হুজুররা যদি এক হয় প্রয়োজনে সকলে মিলে আবারও জিহাদে নামবো। দুনিয়ার বাতিল শক্তির বিপক্ষে কতগুলি আছে ওদের কাছে আমরা দেখে নেব, জেনে কত জায়গা আছে আমরা দেখে নেব। আরে বাংলাদেশের আকাশে যদি ব্রাজিলের পতাকা উঠতে পারে, বাংলাদেশের আকাশে যদি আর্জেন্টিনার পতাকা উঠতে পারে, বাংলাদেশের আকাশে যদি কাফের মুশরিকদের পতাকা উঠতে পারে, এমনকি এই সোনার বাংলাদেশে যদি নাস্তিকদের সেই অন্ধনুর পতাকা উঠতে পারে, কালেমার পতাকা পথ করে ওড়ানো যাবে না কোন দুঃখে। কত গালি দিবা, দিতে থাকো, তোমাদের গালিরে 2 পয়সাও দাম দেই না। আরে সেদিন বেশি দূরে না যেদিন প্রতিটা মুসলমান নিজের বাসার ছাদে কালেমার পতাকা উড়াবে, নিজের কপালে কালেমার ফিতা বেঁধে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে নামবে, সেদিন পৃথিবীর কোন বাতিল এই দেশে ইসলামের বিজয়কে রক্ষা পাবে না। বাংলায় একটা কথা আছে, লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। জানেন না মনে হয় আপনার, যে চিপার একটা লিমিট আছে, বেশি চিপতে যাও না, তাহলে তিতা হয়ে যাবে। যে কোনো গালি দিবা একটু রয়েস হয়ে দাও, বেশি দিতে যাও না, গালির ইজ্জত শেষ হয়ে যাবে। রাজাকার বলতে 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 রাজাকাররা এমন তিতা বানিয়ে ছেড়েছে, পাবলিক এখন বলবে আরে রাগ তো রাজাকার, কিছু গালিও দিয়েছে সাথে, ওটা আমার মুখে আনা সম্ভব না। লাস্টে তো বলতে শুরু করেছে তুমি কে আমি কে, গর্বের সাথে বলেছে, গর্বের সাথে তুমি কে আমি কে, রাজাকার। অথচ 10 বছর আগে আরে অনেক আলেমের বিরুদ্ধে কিন্তু তারা শাহবাগে দাঁড়িয়ে এই স্লোগান দিয়েছে যে সে হলো রাজাকার, তুমি নই আমি নই, রাজাকার। 10 বছর ঘুরতে না ঘুরতে গর্বের সাথে, তাও কারা? হুজুররা না। হুজুররা হলে এতদিন আয়না ঘরে জায়গা আর খালি থাকতো না।
বিশ্বাস করেন না? যদি খালি হুজুর আন্দোলন নামতো এতদিনে জেলে আয়না করে কোনো জায়গা খালি পেতেন না। এখন তো ইন্ডিয়া যদিও বলে বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেছে, ছোটা লাদেন বাহার আগায়া, এরকম ডায়লগও দিচ্ছে, মানুষ খাচ্ছে না, মানুষ বিশ্বাস করছে না। তো খালি হুজুররা যদি নেতৃত্ব দিত, আর আমাদের মতো যদি লগে পাগড়ি টাগড়িও থাকতো, আর যদি আপনাদের মতো এভাবে কালেমার পতাকা নিয়ে মাঠে নামতো, বিশ্বাস করেন এতদিন গালি একটা বাকি থাকতো না। গোটা দুনিয়ার বাহিনী হয়তো এখানে এনে জমা করতো আমাদেরকে ধ্বংস করার জন্য। লেকিন আল্লাহ সহজ করেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ট্যাগ দিয়ে কাজ হয় নাই। তো বলছিলাম রাজাকার গালি বেশি দিতে দিতে তিতা বানিয়ে ছেড়েছে, পাবলিককে বিরক্ত করেছে। তো জঙ্গি গালিরও তো একটা লিমিট আছে। আরে সঙ্গে থাকলে সঙ্গী, পা চাটলে সঙ্গী, আর না চাটলে জঙ্গি, এটাই যদি হয় তোমাদের মূলনীতি, সেদিন বেশি দূরে না যেদিন এই জঙ্গি গালি নিয়ে মানুষ ছড়া মারবে তোমাদের মুখে। মানুষ গর্বের সাথে বলবে এমনকি আমি তো মনে করি সেদিন বেশি দূরে না যেদিন মানুষ গর্বের সাথে বলবে ইতিমধ্যে শুরু করেছে। আপনাদের এখন থেকে 5-6 বছর আগের স্মৃতি মনে থাকার কথা। এই এলাকার সাথে কিন্তু আমার একটা আত্মার বন্ধন আছে। আত্মার বন্ধন মানে এখানে আমি মাহফিল করতে আসি বিষয়টা এমন না, আগে বহুতবার এমনিও আসতাম, এখন সময় পাই না বলে আসি না। এটা আমার এলাকার মতো, ঘরবাড়ির মতো, এরা আমার আপন ভাইয়ের মতো। বাস্তবে এটা আমি কোনো মোটো বাড়িয়ে বলছি না, কোনো কৃত্রিমতা করছি না। তা আমি তো এখানকার হাল হাকিকত জানি, বা ব্রাহ্মণবাড়িয়ার গোটা অঞ্চলের পুরো হাল হাকিকত আমার জানা আছে। আমি মনে করি যদি এভাবে বেশি দিন চলতে থাকে না, ইনশাআল্লাহ দিন ঘুরতে সময় লাগবে না। আপনারা একটু খেয়াল করলে বুঝবেন, এখন থেকে 5-6 বছর আগের পেছনে চলে যান, কয়জন হকের কথা বলতো স্টেজে বসে? আমি এই দাবি করব না যে কেউ বলতো না, এই দাবি জীবনেও করব না। তো কয়জন বলতো আর এখন কয়জন বলে, পার্সেন্টেজটা একটু ভাগ করার চেষ্টা করেন। এক সময় আরে কালেমার পতাকা উড়াবেন, নিজের লোকে এটারে টেনে নামাবেন, এ সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান দিবেন, নিজের লোকে গিয়ে বিচার দিয়ে আসতো। আমার এই অভিজ্ঞতাগুলো আছে। এই যে আশুগঞ্জ, আশুগঞ্জ তো আপনাদের কাছে না, এক মাদ্রাসার মাহফিল, এলাকার হয়তো কেউ কেউ ছিলেন সেখানে। মাদ্রাসার মাহফিল, বাদ মাগরিব ছিল আমার বয়ান, রাতে আবার দূরে কোথায় ছিল, জন্য বাদ মাগরিব বয়ান। তো এখন বয়ানের মধ্যে বয়ান করছি, আর শহীদ বাড়ির ছেলেদের তো বলে দেওয়া লাগে না। আর আমি কিন্তু স্লোগান কখনো চেয়ে নেই না। অনেকে আছেন বলেন ঠিক কিনা, জোরসে বলেন ঠিক কিনা। আমার জীবনে এমন বলতে শুনেছেন? জীবনে বলতে শুনেছেন? আমি কখনো মাইক দিয়ে বলি স্লোগান দেন, স্লোগান দেন না। কিন্তু কথা বলছিলাম, হঠাৎ করে পাবলিকের জজবা এসেছে, তো দাঁড়িয়ে এমন ভাবে স্লোগান দিতে শুরু করেছে, এখন আর থামানোই যায় না। কিছু লাফিয়ে স্টেজে উঠেছে, স্টেজে উঠে মাইক নিয়ে স্লোগান শুরু করেছে। কারটাকে থামাবে? একজন ক্লান্ত হলে আরেকজন নাই, আরেকজন ক্লান্ত হলে আরেকজন নাই। মানে আমি যে বারবার বলি বসেন বসেন, বৈশা যান, কোনো লাভ হয় না। এই কথা কারো কানে পৌঁছে না। দুমায়া স্লোগান চলছে আর চলছে। আর স্লোগান দিতে পাবলিক তো আর এত কিছু চিন্তা ফিকির করে দেয় না, মুখে যা আছে সবই বলছে। এখন স্লোগান শেষ হতে দেরি বেশি না, আমার যতটুকু মনে পড়ে 10 মিনিটের মতো খালি স্লোগানই চলেছে। আমি কথা বেশি বলতে পারি নাই। লাস্টে আমি যখন দিয়েছি না, অবস্থা বেশি ভালো মনে হচ্ছে না, অল্পতে বয়ান গুছিয়ে চলে এসেছি। কিন্তু পরে আমাকে কর্তৃপক্ষ ফোন দিয়েছে, হুজুর আপনি যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই থানা থেকে গাড়ি ভরা পুলিশ এসেছে। কেন? তাদের সমস্যা বয়ান নিয়ে না, যে এখানে এত স্লোগান কেন হচ্ছে না জানি, এখান থেকে জঙ্গিরা বের হয়ে আমাদেরকে ধরে খেয়ে ফেলে। কি এক অবস্থা রে ভাই, পাবলিক একটু মন খুলে স্লোগান দিবে, ওই স্লোগান দেওয়ার সুযোগ নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দিন ঘুরতে বেশি সময় লাগে নাই। এখন তো সাধারণ সাধারণ ছেলেরা, কলেজ ভার্সিটির ছেলেরা পর্যন্ত এই সাবিলুনা সাবিলুনা স্লোগান দিচ্ছে, কালেমার পতাকা পথ পথ করে উড়াচ্ছে। রিমান্ডে পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা হুজুর এই সাবিলুনা আল জিহাদ এই স্লোগানে কি আছে? এটা খালি আপনার মাহফিলে, গুনবির মাহফিলে, হারুন ইজহারের মাহফিলে আর অমুক তমুকের মাহফিলেই কেন দেওয়া হয়, অন্য কোনো মাহফিলে দেওয়া হয় না? তাহলে এটাকে বিশেষ কোনো কোড, বিশেষ কোনো প্রতীক? আমি বললাম না, বিশেষ কোনো কোডও না, বিশেষ কোনো প্রতীকও না। বললো অন্যদেরটাই দেয় না, আপনাদেরটাই কেন দেয়? আমি বললাম আমি কি দিতে বলি? আমি কি জীবনে বলেছি কোনোদিন মাইক দিয়ে স্লোগান দাও? মানুষ দিচ্ছে, জিজ্ঞাসা করলে মানুষকে ধরে না জিজ্ঞাসা করেন, আমার জিজ্ঞাসা করছেন কিসের জন্য? বলছে না কোনো না কোনো ব্যাপার তো আছে। আমি বলেছি ইনশাআল্লাহ সময় সব স্পষ্ট করে দেবে। কারণ আমি ওরা বোঝালে লাভ নেই, বুঝবে না, সময় সব স্পষ্ট করে দেবে। ও সময় আমাদেরকে রিমান্ডে বলতো, হুজুর আপনাদের নামে অভিযোগ আছে, বাইরের কারো থেকে না, আপনাদের লেবাসের অনেকের থেকে, যে আপনি অমুক অমুক অমুক, আপনারা নাকি মানহাজি। পত্রপত্রিকাও লেখালেখি হচ্ছে আপনারা কি মানহাজি। এটা মানে কি?
আমি বললাম মানহাজি, মাযহাবি মানে বুঝেন, মাযহাব মানে ধারা, আর মাযহাবি মানে যে কোনো ধারার উপরে আছে, মানে গোলালু না, নির্দিষ্ট একটা মূলনীতি, একটা উসুল, নির্দিষ্ট ইমামকে ফলো করে, তারে মাযহাবি বলে। মানহাজ মানেও ধারা, মানহাজ মানে কর্মপদ্ধতি, মানহাজ মানে আদর্শ। তো মানহাজি মানে যে নির্দিষ্ট কোনো আদর্শ মানে নির্দিষ্ট কোনো পদ্ধতি অনুসরণ করে। তো মাযহাবের বিপরীত শব্দ যেমন লা মাযহাবি, মানহাজির বিপরীত শব্দ লা মানহাজি। লা মাযহাবি মানে কি? নির্দিষ্ট কোনো মাযহাব মানে না, নির্দিষ্ট কোনো ইমাম অনুসরণ করে না, নির্দিষ্ট কোনো মূলনীতি ফলো করে না। তো লা মানহাজি মানে কি? গোলালু, গোলালু, আর নির্দিষ্ট কোনো আদর্শ থাকে না। আওয়ামী লীগের কাছে গেলে আওয়ামী লীগ, বিএনপির কাছে গেলে বিএনপি, শাহবাগে গেলে শাহবাগে, নাস্তিকের কাছে গেলে নাস্তিক, যেখানে যাবে সেখানে, আর নিজের কোনো রং নাই, ও সব সময় রং পাল্টাতে থাকে। এগুলোকে লা মানহাজি বলে। বলল হুজুর এটাই যদি হয় আপনাদের লোকেরা এই গালি দেয় কোন দুঃখে? আমি বলেছি এর জবাব আমার কাছে নাই, জবাব তাদের কাছে আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দিন পরিবর্তিত হয়েছে। যারা গালি দিয়েছে এখন ওদের অনেককে খুঁজেও পাওয়া যাচ্ছে না, এক একজন এখন গুহার মধ্যে লুকিয়ে আছে। সংসদে দাঁড়িয়ে একজনই মানহাজি শব্দ বলেছে, আল্লামা বাবুনগরীর সামনে বেয়াদবি করেছে। আমি নাম বলতে চাচ্ছি না। চিটাগাঙ্গের এক লেবাসধারী কুলাঙ্গার এমপি, আর লেবাস দেখে অনেকে ভেবেছিল এবার তো ইসলাম জিন্দা হয়ে যাবে, সে এমপি হয়েছে, কওমের কৃতি সন্তান, ইসলাম জিন্দা হতে বাধা কোথায়? সংসদে দাঁড়িয়ে আল্লামা বাবুনগরের সামনে বেয়াদবি করেছে, এই মানহাজি শব্দ নিয়ে টিটকারি মেরেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এমনকি এটা না, আমরা জেল থেকে বের হওয়ার পর তার এলাকায় মাহফিলে যেতে পারি নাই, একেবারে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, এরিয়ার আশপাশেও যেতে পারবো না। আলহামদুলিল্লাহ এখন তাদেরকে টর্চ লাইট দিয়েও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছিলাম গালিগালাজ করে দমিয়ে রাখা যাবে না। আরে এক সময় মানুষই বলতে শুরু করবে তোদের চোখে হকের কথা যদি বলা জঙ্গিবাদ হয়, আরে মুসলমান জঙ্গিবাদে গালি খেতে রাজি, তোদের চোখে জিহাদের কথা বলা যদি উগ্রবাদ হয়, মুসলমান উগ্রবাদী গালি খেতে রাজি, তোদের চোখে পূর্ণাঙ্গ কোরআনের হাকিকি তাফসীর করা যদি মৌলবাদ হয়, মুসলমান মৌলবাদী গালি খেতে রাজি, তোদের চোখে আকীদার কথা বলা, ঈমানের কথা বলা যদি সাম্প্রদায়িকতা হয়, মুসলমান সাম্প্রদায়িক গালি খেতে রাজি। কিন্তু তোদের গালির ভয়ে মুসলমান হকের পথ ছাড়তে রাজি না। গালিগালাজ করে মুসলমানকে দমিয়ে রাখা যাবে না। যে মুসলমানকে মেরেই দমানো যায় নাই, গালি দিয়ে কিভাবে দমানো যাবে? তো বলছিলাম সেই প্রথম কথা মনে আছে না, যে জমিন কার আর আমরা কার বান্দা? তো সারা জীবন বসে কামই আমাদের একটা। মনে করেন বাড়ি আপনার, আমি চাকর, আমার কাজ কি? বাড়ির দেখাশোনা করে, ব্যাস, আর বাইরে কিছু দরকার নেই, এটা আমার কাম। জমিনের মালিক আল্লাহ, আমরা পৃথিবীতে আল্লাহর খলিফা। আমাদের একমাত্র কাজ আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা করা। কিভাবে করবেন সংক্ষেপে একটু ধারণা দিয়ে আলোচনার ইতি টানছি। এক নম্বর কাজ, ইসলামের কথা, কোরআনের কথা, দিন কায়েমের কথা, খেলাফতের কথা, জিহাদের কথা এত বেশি ব্যাপক করেন যে পৃথিবীতে কোনো বাতিল যাতে আলাদা করতে না পারে যে এ জিহাদের পক্ষে আর জিহাদের বিপক্ষে। দুঃখ লাগে এখনো পর্যন্ত স্বাধীন বাংলাদেশেও মোল্লা মুন্সিরা এমনও বিতর্কের আহ্বান করে যে কে খেলাফতের পক্ষে কে খেলাফতের বিপক্ষে বিতর্ক হবে। মানে খেলাফত কায়েম করা ফরজ নাকি ফরজ না, এটা নিয়ে নতুন করে নাকি বিতর্ক করতে হবে, বিতর্ক করে বোঝাতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এক নম্বর কাজ করেন, সবাই মিলে দ্বীনের দায়ী হয়ে যান। পারবেন না? এই যে কলেজ ভার্সিটির ভাইয়েরা পারবেন না, এই যে জেনারেল লাইনের মানুষেরা পারবেন না, এই যে গ্রামের মুরব্বীরা পারবেন না। একজন বললে একজনরে মারবে, 10 জন বললে 10 জনরে ধরবে, 100 জন বললে 100 জনরে নিয়ে কাশিমপুরে ভরবে। এই দেশের আপামর জনসাধারণ সবাই মিলে যখন গর্জে উঠবে, আরে কারে ধরবে আর কারে ছাড়বে, তখন জয়ী হলে একসঙ্গে সবাই জয়ী হব, মরলে একসঙ্গে সবাই মরবো। কিন্তু 1400 জন পড়ে থাকবে কারাগারে, আর বাকি 14 কোটি বসে বসে ঘরের মধ্যে ঘাস কাটবে। এই কাপুরুষতা মুসলমান দ্বিতীয়বার করবে। বাঁচলে একসাথে, মরলে একসাথে, আমাদের সুখ দুঃখ একসাথে মিলেমিশে থাকবে। কারণ আমরা বিজয়ী হতে আদিষ্ট না, বিজয় আমার হাতেও না, আপনার হাতেও না, আমরা চেষ্টা করতে আদিষ্ট। আল্লাহ চেষ্টা করতে বলেছেন, তো চেষ্টা কেন করবো না রে ভাই? চেষ্টা করতে করতে মরলেও কামিয়াব, চেষ্টা করে করে বেঁচে বিজয় আনতে পারলেও কামিয়াব। মুসলমানের অভিধানে ব্যর্থতা বলতে কথা নাই, বাঁচলেও কামিয়াব, মরলেও কামিয়াব। বাঁচলে গাজী, মরলে বাঁচলে গাজী, মরলে হারানোর কি আছে? আমাদের তো হারানোর কিছুই নাই। প্রত্যেকে দায়ী হবেন, প্রত্যেকে। দাওয়াত খালি এক গনবী দিবে না, দাওয়াত খালি এক মামুনুল হক দিবে না, দাওয়াত খালি এক রহমানে দিবে না, দাওয়াত খালি এক ওসামা দিবে না, দাওয়াত দিবে সকলে। কয়জনের জবান ওরা বন্ধ করতে পারে আগামীর বাংলাদেশ দেখবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? সবচাইতে বেশি ভয় কি পায় জানেন? আপনারাও হয়তো পান। হুজুর বলতে তো টাকা লাগে না, বলতে পারবো, লেকিন বললে ইন্ডিয়া এসে যখন ধরবে আমাদের কে বাঁচাবে, এই ভয় পায়।
বলে হুজুর আরাকানের রোহিঙ্গারা মাইর খেয়েছে, বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, আমরা মাইর খেলে কই যাব? তিন দিকে তো যারা মাইর দিবে তারাই দাদা জানরা, আমাদের প্রেমিক। এবং আগে এক মন্ত্রী দাবি করেছিল স্বামী 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 স্ত্রীর সম্পর্ক নাকি, তাহলে তিন দিকে তো তারাই, একদিকে আবার সাগর, কোনার মধ্যে আছে আরাকান, ওরও তো অবস্থা ভালো না, তো আমরা যাবো কই? আমি জবাব দেই, ডাইনে বামে সামনে পেছনে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এদিকে যতদিন যেতে চাইবে অতদিন দৌড়ানির উপরেই থাকবা, মাইরি খাবা। এদিক ওদিক যাওয়ার চিন্তা বাদ দিয়ে উপরের চিন্তা ধরো, উপরের চিন্তা ধরো, ডাইরেক্ট উপরওয়ালার সাথে কানেকশন করো। আমরা ডাইনেও যাবো না, বামেও যাবো না, সামনেও ভাগবো না, পেছনেও ভাগবো না। আরে আমরা ভাগতে আসি নাই, এই জমিন ওদের বাপের জমিন না, আল্লাহর জমিন, আল্লাহর বান্দা থাকবে, কেউ সরাতে পারবে না। আমাদেরকে আমাদের যারা বিতাড়িত করতে আসবে ওরা পালানোর জায়গা পাবে না। ইন্ডিয়ার ভয় কিসের? হায়াতের মালিক ইন্ডিয়া, মৌতের মালিক ইন্ডিয়া, উপকারের মালিক ইন্ডিয়া, ক্ষতির মালিক ইন্ডিয়া। হায়াত কার হাতে? মৌত কার হাতে? আরে জীবন মরণ সবই যদি আল্লাহর হাতে, লাভ ক্ষতি সবই যদি আল্লাহর হাতে, সুস্থতা অসুস্থতা সবই যদি আল্লাহর হাতে, ব্যর্থতা সফলতা সবই যদি আল্লাহর হাতে, বাতিলের সামনে মাথা নত হবে কোন দুঃখ? কোন যৌক্তিকতা আছে? কোন যৌক্তিকতা আছে? নাই। তার চাইতে বড় কথা, এটা বলে আমি আলোচনা শেষ করব, সবচাইতে বড় কথা, কারে ভয় পান? ধর্ম রাখেন, ইমান ইয়াকিনের কথা রাখেন। ইমান ইয়াকিনের দৃষ্টিকোণ থেকে দেখলে গায়রুল্লাহরে ভয় পেলে ইমানই ঠিক নাই। আতাখশাউনান নাস আল্লাহু আহকু আন তাখশা, বান্দা তোরা মানুষের দাস, আল্লাহ এর হকদার যে তারে ডরাবি। তো আমি ইমান ইয়াকিনের কথা এক সাইডে রাখলাম, বাস্তবতায় আসেন, ধর্মবাদ বাস্তবতায় আসেন, বাস্তবতার দৃষ্টিকোণ থেকে ওদের ভয় পাওয়া যৌক্তিক কিনা? ভারত অনেক বড় দেশ না? পারমাণবিক শক্তির অধিকারী দেশ না? তাদের বাহিনী অনেক শক্তিশালী বাহিনী না? তাদের গোয়েন্দা সংস্থা অনেক নামি দামি গোয়েন্দা সংস্থা না? সব আপন জায়গায় ঠিক আছে, লেকিন মজার একটা কেচ্ছা আছে, আমরা ছোট, দেখতে ছোট, তাতে কি? এমনি সারা দুনিয়ার মানচিত্র নিয়ে বসলে বাংলাদেশ খুঁজেও পাওয়া যায় না, ইন্ডিয়ার লজ্জাস্থানে নজর দিতে হয়। লজ্জাস্থানটা ভালো মতো নজর দিলে তখন দেখা যায় ও ছোট্ট, এটা হলো বাংলাদেশ, এমনি খুঁজেও পাওয়া যায় না। বাস্তবতা ঠিক আছে। তেমনি ইন্ডিয়ার পেটের মধ্যে থাকতে পারি, কত ছবি, লেকিন পেটে থাকা মানে দুর্বল না, পেটে থাকা মানে অনেক সময় সবল। কিভাবে? পেটের মধ্যেই তো ঢুকে আছে, আগ থেকেই ঢুকে আছে, তবে মরা তো না, জিন্দাই আছে। পেটের মধ্যে কামড় যদি একটা বসাতে পারে, মাথা থেকে পা গোটা বডি অচল হয়ে যাবে। পেটের মধ্যে ঢুকে আছে, এটা খারাপ কথা না। আর ইন্ডিয়া কি করবে আমাদের? আগেই বলেছে ধর্ম রাখেন এক পাশে, বাস্তবতার দৃষ্টিকোণ থেকে দেখেন কি করবে। যদি সর্বোচ্চ কাজ করে বাহিনী পাঠাবে, এটাই তো সর্বোচ্চ কাজ, তো এটাই যে বাহিনী পাঠাবে। অনেকে ভয় পায়। প্রতিরক্ষা মন্ত্রী আদেশ দিয়েছে সেনাবাহিনীকে, তোমরা প্রস্তুত থাকো, বাংলাদেশে নজর রাখো। মানে কি? যে কোনো সময় কমান্ড আসতে পারে, যুদ্ধের ইঙ্গিত, ডাইরেক্ট বলে নাই, লেকিন যুদ্ধের ইঙ্গিত। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কেন জানেন? এটা মানলাম যে আমাদের তিন দিকে বা চারদিকে ইন্ডিয়া, হ্যাঁ কথা সত্য। ইন্ডিয়ার চারদিকে তো আরো দেশ আছে নাকি? নাই। আমাদের চারদিকে ওরা, কিন্তু ওদের চারদিকে খালি আমরা না, বহুত গুলো দেশ আছে নাকি? নাই। আচ্ছা, এই বাংলাদেশটা বাদ দিয়ে দ্বিতীয় আর একটা প্রতিবেশীর নাম বলেন তো, ইন্ডিয়ার প্রতিবেশী, যার সাথে ইন্ডিয়ার জামাইয়ের বউর মতো বা প্রেমিক প্রেমিকার মতো অথবা বন্ধু বন্ধুর মতো সম্পর্ক আছে, একটা দেশের নাম বলেন। পাকিস্তানের সাথে খুব মহব্বতের সম্পর্ক না? এমন মহব্বতের সম্পর্ক, ক্রিকেট খেলতে নামলেও মনে হয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। পোলাপান এমন আবেগ নিয়ে টিভির সামনে দাঁড়িয়ে থাকে, মনে হয় কিছুক্ষণ পরে বিশ্বযুদ্ধের রেজাল্ট সামনে আসতে যাচ্ছে। ভয়াবহ অবস্থা। চীনের সাথে সম্পর্ক খুব ভালো না? খুব ভালো। মাঝে মধ্যে চীনের বোসানাকের এই খাটো খাটো মানুষগুলো এমন মায়ের শুরু করে, সুবহানাল্লাহ। আপনারা যেমন টেডা যুদ্ধ করেন না, ব্রাহ্মণবাড়িয়া টেডা যুদ্ধ করে না, আরে এটা খারাপ কি আছে? বলতে লজ্জা পাচ্ছেন কেন? লড়াই যার তার কাজ না। ব্রয়লার মুরগি লড়াই করতে পারে না, লড়াই করতে পারে সুপুরুষরা, লড়াই করতে পারে সাহসীরা। আর এই যে লড়াই করতে জানে, সারা দেশ খারাপ বলতে পারে, সারা দেশ গালি দিতে পারে, লেকিন এটা মনে রাখতে হবে, সাহসী যার তার ঘরে জন্মায় না রে ভাই, বাঘ বাঘি, সিংহ সিংহই। হ্যাঁ, আজকে হয়তো জ্ঞানের অভাবের কারণে, ইলমের অভাবের কারণে তারা লড়াই করছে দুনিয়ার জন্য, তারা লড়াই করছে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য। কিন্তু এই মানুষগুলো যেদিন ঈমানের বুঝ পাবে, এই মানুষগুলোই যেদিন দ্বীনের জন্য জেগে উঠবে, তখন তাদের লড়াই হবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। তখন ওই ব্রয়লার মুরগিদেরকে দিয়ে কিচ্ছু হবে না, এই মানুষগুলোরই প্রয়োজন হবে। তো ওই নাক বোচা পাকিস্তানি ওই চায়নার বাহিনীগুলো মাঝে মধ্যে দেখবেন ওদের মারতে মারতে পিটিয়ে পিটিয়ে কয়ডারে মেরে ফেলেছে, আবার কয়ডারে আহত করেছে। যখন মেরে ফেলে পত্রপত্রিকা আবার লেখে যে বিএসএফ এর